বাড়িতে জমানো টক দই আজকে এরই সুস্বাদু রেসিপি তৈরি করব। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। টক দইয়ের যে কোনো রেসিপি তৈরি করুন, দইকে একদমই ফ্রেশ নিতে হবে। কোনো রকমের দুর্গন্ধ হলে রেসিপিটা খেতে খুব একটা ভালো লাগবে না। টক দইয়ে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। গরমের দিনে রোজ খেতে গেলে আপনার ডাইজেস্ট আর স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী হবে। রেসিপি তৈরি করার জন্য টক দইকে মিক্সিং বলে ঢেলে নেব। দইয়ের যে কোনো রেসিপি তৈরি করি না কেন, দইকে বাজার থেকে কিনে ব্যবহার করি না, বাড়িতেই তৈরি করে নিই। টক দইয়ে দেব চিনি পাউডার, আপনি গোটা চিনিও দিতে পারেন। আমি এর মধ্যে 4 টেবিল স্পুন চিনি পাউডার দিচ্ছি, আপনি নিজের স্বাদ মতো দেবেন। এর মধ্যে দেব ক্রাশ করা এলাচ, আপনি পাউডারও দিতে পারেন। এর মধ্যে অল্প পরিমাণে বিট নুন আর গোলমরিচের গুঁড়োও দিবেন। আমার কাছে নেই তাই দিতে পারলাম না। এই টক দইকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। একে ফেটাবার জন্য হ্যান্ড মিক্সের ব্যবহার করেছি, আপনার কাছে ডাল ঘুটনি থাকতে গেলে সেটার ব্যবহার করুন। অ্যাকচুয়ালি এই রেসিপি তৈরি করার জন্য মাটির হাঁড়িতে টক দই নেওয়া হয়, সেই টক দইকে ফেটাবার জন্য ডাল ঘুটনির ব্যবহার করা হয়। আর ততক্ষণ ফেটাতে হয় যতক্ষণ টক দই থেকে ফেনা না তৈরি হয়ে যায়। দেখুন টক দই থেকে ফেনা তৈরি হতে লেগেছে। এই ফেনাটা লাস্সির জন্য ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, তবেই তো লাস্সি খাবেন, তো আপনার মোজ তৈরি হবে। একে কোনো মতেই মিক্সিতে ফেটাবেন না, মিক্সিতে ফেটাতে গেলে দই আবার দুধে পরিণত হয়ে যাবে। আর দইয়ের যে ছোট ছোট দলা দেখতে পাচ্ছেন, এটাও থাকবে না। এই দলাগুলো লাস্সি খাবার সময় যখন মুখে পড়বে, এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। 5 থেকে 6 মিনিট এই টক দইকে ফেটিয়ে নিয়েছি। দইটা এখন গাঢ় আছে। আপনার যদি ইচ্ছে হয় এর মধ্যে ঠান্ডা জল মেশাতে পারেন। আমি এর মধ্যে আইস কিউব ব্যবহার করব, তাই ঠান্ডা জল ব্যবহার করছি না। তৈরি হয়ে গেল লাস্সি। আপনি এর মধ্যে আরও বেশ কয়েক রকমের ফ্লেভার দিয়ে লাস্সি তৈরি করতে পারেন। লাস্সিকে পরিবেশন করার জন্য গ্লাসে দেব আইস কিউব, তাই আলাদা করে লাস্সির মধ্যে জল ব্যবহার করিনি। লাস্সি খুব একটা পাতলা খেতেও ভালো লাগে না। আর এই আইস কিউবটা মেল্ট হলেই জলে পরিণত হয়ে যাবে। আইস কিউবের জলটা লাস্সির মতো মিক্স হলেই লাস্সির কনসিস্টেন্সিটা একটু হলেও পাতলা হবে। ওপর থেকে গার্নিশিং করব কেটে নেওয়া কাজু বাদাম পেস্তা দিয়ে। আপনি যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিং করতে পারেন। তৈরি হয়ে গেল লাস্সি রেসিপি। আপনি এই লাস্সিকে গরমের দিনে প্রতিদিন খেয়ে দেখুন, আপনার ডাইজেস্টে কোনো প্রবলেম হবে না। এবার তৈরি করে নেব জাফরান লস্যি। জাফরানকে উষ্ণ গরম দুধের মধ্যে আগেই ভিজতে রেখে দিয়েছিলাম। একে উষ্ণ গরম দুধে ভিজতে দিলে এর কালারটা দুধে মিক্স হয়ে হালকা মতো হলুদ হয়ে যায়। জাফরান দুধ গ্লাসে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। তার ওপর থেকে দেব আইস কিউব, তার ওপর থেকে গ্লাসটা ভর্তি করে লাস্সি দেব। তৈরি হয়ে গেল জাফরান লস্যি রেসিপি। একেও গার্নিশিং করব কেটে নেওয়া কাজু বাদাম পেস্তা দিয়ে। লস্যি খাবার সময় যখন এই কাজু বাদাম পেস্তা মুখে পড়ে, এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। মিক্সিং বলে বেঁচে যাওয়া লস্যিতে দেব অল্প পরিমাণে নুন, যেহেতু এর মধ্যে চকলেট সিরাপ ব্যবহার করব, আর চকলেট সিরাপ খেতে প্রচুর মিষ্টি হয়। আর নুন দিতে গেলে টেস্টটা একটু ব্যালেন্স হয়ে যাবে। চকলেট সিরাপের বদলে আপনি ডেয়ারি মিল্ক চকলেটকে গলিয়েও ব্যবহার করতে পারেন। সিরাপকে লস্যির সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, যেন লস্যির মধ্যে সিরাপের কালারটা ভালোভাবে ফুটে ওঠে। দেখুন লস্যির কালারটা চেঞ্জ হয়ে গেছে। একে সার্ভ করার আগে গ্লাসের গায়ে ভালো করে লাগাতে হবে চকলেট সিরাপ। গ্লাসটা দেখতেও ভালো লাগবে। লস্যি খাবার সময় এই চকলেটগুলো মুখে গেলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই লস্যি বাচ্চা হোক বা বড়, সবারই পছন্দের লস্যি। এর মধ্যে আইস কিউব দিতে গেলে চকলেটের ফ্লেভারটা কমে যাবে, তাই আমি আলাদা করে আইস কিউব দেইনি। চকলেট লস্যিকে গার্নিশিং করব চকলেট সিরাপ আর ড্রাই ফ্রুট দিয়ে। দেখলেন তো লস্যির একটা বেস দিয়ে 3টা ফ্লেভারের লস্যি তৈরি করলাম, চকলেট, জাফরান আর সাদা লস্যি। এইভাবেই আপনি আরও ফ্লেভারের লস্যি তৈরি করতে পারেন। একে তৈরি করা যতটা সহজ, খেতেও প্রচুর সুস্বাদু হয়ে থাকে। একে রেখে খেতে চাইলে ফ্রিজে রাখবেন। দই দিয়ে তৈরি করা, বাইরে রাখতে গেলে টক হয়ে যেতে পারে। ঠান্ডার সাথে সাথে লস্যি নষ্টও হবে না।
গরমের দিনে রোজ ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে দেখুন, ডাইজেস্ট আর স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যেও গ্লো এনে দিবে। চকলেট, জাফরান আর সাদা লস্যি যদি একটুকু ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।